ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ দই মেকারের কালেকশন দেখাবো, দাম বলে দিব এবং আপনাদেরকে শর্টকাটের রেশিও বলে দিব যে কোন দই মেকারটাতে কত লিটারে কি কি দিয়ে সুন্দর করে দই বসবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দেই, এখানে কিন্তু 1 লিটার এবং 1.5 লিটার দুইটাই কিন্তু আছে, যার যেটা লাগবে নিয়ে নেবেন। অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে আপু 1.8 লিটারটা কি আছে? আসলে 1.8 লিটার আর 1.5 লিটার এক সমানই হয়, কিন্তু অনেকে কার্টুনের মধ্যে লেখায় নিয়ে আসে 1.8 লিটার, যার কারণে কিন্তু এটা এক ধরনের প্রতারণা। তো আমরা প্রতারণার ধার ধারি না। 1.5 লিটার যেটা, ওটা আমাদের কাছে 1.5 লিটারই পাবেন। 1.5 লিটারকে 1.8 লিটার বলে বিক্রি করার কোনো ইচ্ছা নাই। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু একটা 1.8 লিটার একটা 1.5 লিটারের পানি মানে এই যে ভিতরে যে বাটিটা আছে, বাটিটাতে পানি ঢেলে দেখতে পারেন। এই বাটিটার মধ্যে যতটুকু পানি ধরে 1.8 লিটারও সেম অতটুকুই পানি ধরে, এখানে কম বেশি কিচ্ছু না। তো যাই হোক, আপনারা সেই ফাঁদে পড়বেন না। দেখা যাবে 1.8 লিটারের কথা বলে ধাপ্পাবাজি করে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটু বলে দিই, শর্টকাটে বলবো এই ভিডিওটা। এটা হচ্ছে 1 লিটার 750 টাকা, 1.5 লিটার যেটা, এটা হচ্ছে 1150 টাকা। কালার পিঙ্ক কালারটা বেশি চলে, তাই কিন্তু আমরা পিঙ্ক কালারটা বেশি রাখি। আর যেটা বলবো সেটা হচ্ছে রেশিও। অনেকে দই মেকার কিনেন, কেনার পরে বলেন যে আপু আমরা যে দই বানাবো কিভাবে বানাবো, আমার দই তো জমে না। তো দই কিভাবে জমবে সেই রেশিওটা আমি বলে দিই, আর দামটা আমি আবার বলে দিচ্ছি। 1 লিটার 750, 1.5 লিটার হচ্ছে 1150, সরি, এটা হচ্ছে 750, আর 1.5 লিটার হচ্ছে 1150 টাকা। এখন 1 লিটারের রেশিওটা বলে দিই। 1 লিটারের এই যে বাটিটা দেওয়া আছে, এই বাটি থেকে একটু কম পরিমাণ পানি নেবেন। আমি আপনাদেরকে A to Z বলে দিচ্ছি শর্টকাটে, আপনারা একটু মনে রাখবেন বা ভিডিওটা শুনে আপনারা সেভাবে বানালে একদম পারফেক্ট দই আপনারা পেয়ে যাবেন ঘরে। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো দই আপনাদের খেতে হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে বাটির পরিমাণ, এই বাটির যে পানির পরিমাণ, তা থেকে এতটুকু কম পরিমাণ পানি নিয়ে আপনারা গরম করে নেবেন। একটা পাতিল বা কিছুতে গরম করে আপনারা ব্লেন্ডার জগে নিয়ে নেবেন। ব্লেন্ডার জগের মধ্যে নেওয়ার পর সেখানে আপনারা দিয়ে দিবেন 2 কাপ, উঁচা উঁচা করে 2 কাপ পাউডার দুধ। আর যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে 3 লিটার দুধকে আপনারা জাল করে এইটার 1 লিটারের থেকে একটু কম পরিমাণ ঘন করে নেবেন। এরপরে আপনারা দিয়ে দিবেন অর্ধেকটা কনডেন্স মিল্ক আর 2 চামচ চিনি। চিনি যদি কম খেতে চান চিনি অ্যাভয়েড করতে পারেন, কারণ কনডেন্স মিল্কে অলরেডি চিনি থাকে। আমি আবার বলতেছি, এই যে বাটির পরিমাণ পানি এতটুকু কম, মানে এই বাটির 1 বাটি এতটুকু কম দিয়ে, এতটুকু কম পানি আপনারা, মানে এই বাটিটা যে পানিটা ধরে তার থেকে এতটুকু কম নেবেন। কারণ আমরা যখন কনডেন্স মিল্ক অ্যাড করব, দুধ অ্যাড করব, তারপর হচ্ছে বীজ দই অ্যাড করব, তখন কিন্তু দেখা যাবে যে বাটির বেশি হয়ে যাবে, তখন অতটুকু আবার কি করবেন। তো সেই ক্ষেত্রে এই বাটির যে পানিটা ধরে তার চেয়ে এতটুকু কম আপনারা গরম পানি একটা ব্লেন্ডারে নিয়ে নেবেন। ব্লেন্ডারে নেওয়ার পর আপনারা 2 কাপ উঁচা পাউডার দুধ দিয়ে দিলেন। আর যদি পাউডার দুধ দিয়ে না করেন তাহলে 3 লিটার দুধকে জাল করে আপনারা 1 লিটারের চেয়ে একটু কম করে নেবেন, তাইলে হবে। এরপরে অ্যাড করবেন অর্ধেকটা কনডেন্স মিল্ক, 2 চামচ চিনি, আর হচ্ছে 1 কাপ বীজ দই। সুন্দর করে ব্লেন্ডার জগের ভিতরে সুন্দর করে মিশাবেন। মিশিয়ে একটু ফেনা ফেনা করে একটু উপর থেকে ঢেলে, সুন্দর করে ঢেলে নেওয়ার পরে দেখবেন উপরে ফেনা ফেনা, এই যেভাবে ঢাকনাটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। আপনারা প্রায় সময় জিজ্ঞেস করেন যে আপু দই বানানোর সবচেয়ে ভালো সময় কখন? আমি বলবো রাত্রেবেলা ঘুমানোর আগে দইটা সুন্দর করে বসায় দিবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন সুন্দর দই। আর এই গেল হচ্ছে 1 লিটারের রেশিওটা বললাম। এখন আসি 1.5 লিটারের। 1.5 লিটারের রেশিওটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ইনস্ট্রাকশন ফলো না করলে কিন্তু দেখবেন যে দইটা জমতেছে না, তখন কিন্তু বলবেন যে আপু আমার দইটা জমলো না। কিন্তু আপনারা যে দইটা জমাবেন অবশ্যই মাল মশলা থাকতে হবে। মাল মশলা না থাকলে শুধু তেলটেলা দুধ যদি দিয়ে দেন, বীজ দই দিয়ে, তাহলে কিন্তু এটা ঘন হবে না, জমবে না, কিছুই হবে না। তো এইটার জন্য আপনাদের নিতে হবে 5 লিটার বা 4 লিটার দুধ। 4 লিটার দুধ জাল করে আপনারা 1.5 লিটার নিয়ে নেবেন লিকুইড দুধটা। আর যদি আপনারা পাউডার দুধ দিয়ে করতে চান তাহলে এই বাটির সমপরিমাণ পানি নিয়ে একটুখানি ফেলে দিবেন। ফেলে দিয়ে একদম পানিটাকে টকবকে গরম করবেন। গরম করে ব্লেন্ডার জগে নিয়ে নেবেন। জগে নেওয়ার পরে 5 কাপ পাউডার দুধ আপনারা ব্লেন্ডার জগে দিয়ে দিবেন। একটা কনডেন্স মিল্ক আপনারা দিয়ে দিবেন। 4 চামচ চিনি, 4 চামচ চিনি দিবেন এবং এটার ভিতরে দিয়ে দিবেন 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ, যেহেতু এটা 1.5 লিটার, 1.5 কাপ পরিমাণ বীজ দই দিয়ে দিবেন।
বা বাসায় যদি টক দই থাকে টক দই দিয়ে সুন্দর করে মিক্সড করে দিবেন। বা বাসায় যদি বীজ দই না থাকে তাহলে কি করবেন, 1 কাপ দুধ নেবেন, দুধ নিয়ে ওটার মধ্যে একটু লেবুর রস চিপে দিবেন বা অল্প একটু ভিনেগার দিয়ে, গরম পানির মধ্যে যখন আপনারা একটু দুধ ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে ছানা কেটে যাবে। ওইটা সুন্দর করে ব্লেন্ডারে মিক্স করে দিলেও কিন্তু দই বসে যাবে। আপনাদের কাছে বীজ দই না থাকলে এইভাবে আপনারা বীজ দই করে নিতে পারেন। সুন্দর করে মিক্সিং করে, তবে ভিনেগারটা দিয়ে না করাটাই ভালো, লেবুর রসটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলেও হয়ে যায়, একদম সুন্দর করে হয়ে যায়। তো দুধটা ওই বীজ দইটা আলাদা একটু তৈরি করে তারপরে মিশাবেন, মানে এটার ভিতরে ডাইরেক্ট লেবু দেওয়া করতে যাবেন তাহলে ঘেটে যাবে একদম। তো আপনারা বীজ দই বাইরে কিনতে পাওয়া যায় 25-30 টাকা ছোট কাপ কিনতে পাওয়া যায়, 50 টাকা ছোট কাপ পাওয়া যায়। একটা নিয়ে একটা যদি আনেন ওই এইখানে যে দইটা হবে ওইটা দিয়ে আপনারা বারবার করতে পারবেন। তো আমি আবার বলতেছি, এই বাটি পরিমাণ 1 বাটি থেকে একটু কম গরম পানি ব্লেন্ডার জগে দিয়ে দিবেন, 5 কাপ গুঁড়া দুধ, 1টা কনডেন্স মিল্ক, 1 থেকে 1.5 কাপ বীজ দই দিয়ে 4 চামচ চিনি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে এটার মধ্যে ঢেলে দিবেন। ঢালার পর দেখবেন খুব সুন্দর ফেনা ফেনা, তো ওই ফেনা ফেনাটার উপরে আপনারা এটা দিয়ে ঢেকে দিবেন। তারপর সেকেন্ড ঢাকনাটা দিয়ে ঢেকে সুন্দর করে আপনারা লাইট চালাই দিবেন। দেখবেন এখানে ছোট্ট একটা লাইট আছে, এই লাইটটা জ্বলে উঠবে। রাত্রে সারা রাত আপনারা লাইট দিয়ে রাখবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন দেখবেন যে আপনাদের দই তৈরি হয়ে গেছে। আপনাদের বাচ্চা কাচ্চা বা পরিবার পরিজনের জন্য সুন্দর স্বাস্থ্যকর দই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। দামটা আমি আবার বলছি, এটার দাম হচ্ছে 750 টাকা, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করতে আপনার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন, অগ্রিম 1 টাকাও দিতে হবে না। প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের হাতে দিয়ে দেবেন। ব্যাস, কেনাকাটা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।